আহমদ ইয়ার খান নঈমি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, আমি আমার উস্তাদকে প্রশ্ন করলাম, হুজুর আপনি বলেন না আল্লাহর ইবাদত করলো আল্লাহর সঙ্গে শিরিক করলো না, তার বাড়ির মধ্যে মা বাবা আছে এদেরকে ভাত দেয় না, আল্লাহ এর নামাজ কি কবুল হবে? উনি বলছেন না না, এর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এর রোজা কি কবুল হবে? না কবুল হবে না। এর হজ কি কবুল হবে? না কবুল হবে না। এর যাকাত কি কবুল হবে? না কবুল হবে না। এ যত ইবাদত করুক না কেন কোনো কিছু আমার আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কারণ কি? কারণ কি? কারণ ওই বান্দা ইবাদত কবুল যিনি করবে ওই আল্লাহরই তো নারাজ করে রেখেছে। বলে কেন কেন? কারণ আমার নবী বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট। কিন্তু সন্তান, তোমার বউ তোমাকে বলছে তুমি কি মা বাবার একার সন্তান, তুমি কেন তোমার মা বাপকে শুধু খাওয়াও আর দুই তিন ভাই কেন খাওয়ায় না? এই কথা শুনে তুমি তোমার মা বাপকে জুদা করে দিয়েছো, আলাদা করে দিয়েছো। তোমার মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়, মেজো ভাইয়ের ঘরে এক সপ্তাহ ভাত খায়। আরে মা বাবা কেন ঘুরে ঘুরে একজন আরেকজনের ঘরে ঘরে খাবার খাবে? মা বাপ তো তোমাকে জন্ম দেয় নাই। আল্লাহর ইবাদত করলে আল্লাহর যদি আল্লাহ বলে ডাকবে বলেন লাভ হবে না লস হবে? তাহলে ডান হাত তুলে উচ্চ কণ্ঠে ধরে ডাক দেন আল্লাহ, মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে পড়েন না ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার একটা কথা মনে রাখবে, এই মাহফিলগুলা কোরআন সুন্নাহর মাহফিল। এই মাহফিলে বিভিন্ন মতাদর্শের মানুষ থাকতে পারে, তবে মনে রাখবেন মতাদর্শ আর তরিকা আলাদা হইতে পারে। কোরআন কয়টা? মতাদর্শ আর তরিকা আলাদা হইতে পারে। আল্লাহ কয়টা? মতাদর্শ আর তরিকা আলাদা হইতে পারে। রাসূল কয়টা? যদিও যার যার দলে সে ভক্তি থাকবে, সে তার দল নিয়ে থাকবে, তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর কোরআনের ইজ্জত, নবীর শান-ও-মানের ইজ্জত রক্ষার্থে, আমরা আল্লাহ তাআলার শান-ও-মান ইসলাম রক্ষার্থে আমরা মুসলমান সবাই এক কাতার হয়ে কাজ করব। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য মুসলমান সবাই সংবিধান হিসেবে আল্লাহ তাআলার কোরআনটাকে আমরা জানি। এই কোরআনুল কারীমকে যারা মুহাব্বত করে, এই কোরআনকে আপনারা মুহাব্বতের সাথে জোরে জোরে তেলাওয়াত করবেন। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত গো, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা এক নাম্বার তার জীবনের গুনাহ maaf করে দিবে। দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে ওই বান্দার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তিন নাম্বার আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বান্দার হায়াত বাড়াইয়া দিবে। চার নাম্বার আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বান্দার অভাব অনটন দূর করে দিবে। পাঁচ নাম্বার আল্লাহ তাআলার কোরআন যারা তেলাওয়াত করবে ওই বান্দার যদি কঠিন কোনো রোগ থাকে আমার আল্লাহ বান্দার কঠিন রোগ বালা মুসিবত দূর করে দিবে। বন্ধুরে, আজকে জুমার নামাজের আলোচনার সাবজেক্টের মধ্যে দেখলাম আল্লাহর নবী রহমতের নবী ঘোষণা করেন। হযরতে আবু উবাইদুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, উনি বলেন আমার নবী বলেছে রমজান মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এই রমজানের রোজার মাসটা, মানে রমজান মাস, মাহে রমজান মাস যখন শুরু হয়ে যায় ওই রমজান মাসে আল্লাহ তাআলা এক একটা নেকের বরকত 10 গুণ থেকে 700 গুণ বাড়ায়া দেয়। আমরা তো জানতাম 1 গুণ থেকে 70 গুণ আল্লাহ বাড়ায়া দেয়। হাদিস শরীফ পড়ে দেখলাম আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায়া দেয়। আবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দেখলাম, উনি বলে আল্লাহ তাআলা 7000 থেকে 7 লক্ষ গুণ আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দেয়। ও মুসলমান, আল্লাহ তাআলার কোরআন আপনি বাকি 11 মাস পড়েছেন কিনা এটা আপনার বিষয়, তবে আমি আপনার কাছে বলবো এই কোরআন তেলাওয়াতটাকে যদি আপনি আপনার সিনার মধ্যে ধারণ করতে চান, কোরআনের সঙ্গে সম্পর্কটা সুদৃঢ় করতে চান, কোরআনের সঙ্গে সম্পর্ক
সম্পর্কটা মধুর করতে চান, সামনে মাহে রমজানে বেশি বেশি করে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? কারণ বাকি জীবনে আপনি যা গুনাহ করেছেন সকল গুনার জন্য যদি আপনি মাহে রমজান মাসের রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদতের মাধ্যমে কাটিয়ে দেন, দিনের বেলা রোজার মাধ্যমে কাটিয়ে দেন, লাইলাতুল কদরের রাত্রে ইবাদতে কাটিয়ে দেন, আমার আল্লাহ তাআলা এইগুলার কারণে আপনার জীবনের পূর্বের সকল গুনাহ মাফ করে দিবে। এই জন্য বাবাজিরা, এই জন্য বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনছেন, আপনাদের সবার কাছে আবদার জানাইবো আল্লাহ তাআলার কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন। পাঁচটা নিয়ামতের কথা, পাঁচটা বরকতের কথা বললাম, কিন্তু পর্দার অন্তরালে এমন অনেক মা বোনেরা বসে আছে যারা আগে কোরআন তেলাওয়াত করত, বর্তমানে তারা কোরআন তেলাওয়াত করে না। মুরব্বিদেরকে প্রশ্ন করেন, পূর্বের জামানায় মুরব্বিরা যখন ফজরের নামাজ পড়ে এই বাড়ি থেকে অন্য বাড়ির দিকে যাইতো, ঘরের আনাচে কানাচে দিয়ে যাওয়ার সময় মা বোনদের গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতো। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের নাকের আওয়াজে মানুষ রাস্তা দিয়েও হাঁটতে পারে না, পাশের ঘরের মানুষও ঘুমাইতে পারে না। আল্লাহর দোহাই আম্মু জিরা গো, আমি আপনাদের মতো একটা পেটের মায়ের সন্তান, আমার মাও আমাকে জন্ম দিয়েছে, আপনিও সন্তান জন্ম দিয়েছেন। আপনি যদি আল্লাহর জান্নাত চান, আপনি এখন থেকে আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্কটা লাগান। জানেননি আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমার আল্লাহ তাআলা এমন সম্মান, এমন ইজ্জত বাড়াইয়া দেয়। হাদিস শরীফের মধ্যে দেখলাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, যারা দুনিয়াতে বেশি বেশি আল্লাহ তাআলার কোরআন পড়ে ইন্তেকাল করবে, আমার আল্লাহ তাআলা ওই কবরের মধ্যে তাদের চেহারার মধ্যে নূরের আলো জ্বালাইয়া দিবে। ও বন্ধু, ও মুসলমানের দল, শুধু কোরআনের নূর না আপনার কপালের মধ্যে, দেহের মধ্যে লাগবে না। আপনি যখন কবরে যাবেন, ওই কবরে মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, ওই ফেরেশতা আপনার চেহারা দেখে আপনাকে সওয়ালের জবাব করবে না। ইমাম কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যায় বলতেছে, কেন প্রশ্ন করবে না জানো রে মুসলমান? কারণ ইমানদার বান্দাটা দুনিয়াতে কোরআন পড়ার কারণে তার চেহারার মধ্যে কোরআনের নূর ঝলমল করবে, বিদায় ওই বান্দাটার চেহারার মধ্যে নূর থাকার কারণে ফেরেশতারা বুঝবে এটা ইমানদার, এটাকে কোনো প্রশ্ন করবে না। আসুন আমরা সবাই ওই আল্লাহ তাআলার খুশির জন্য আমাদের চেহারায় যেন কোরআনের নূর প্রবর্তিত হয়, আমরা মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করিয়া পড়িয়া। ও মুসলমান, এই আয়াতে কারিমার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আয়াতে কারিমার সংক্ষিপ্ত বঙ্গানুবাদ উল্লেখ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আপনারা বলেন মুসলমানরা ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না। আল্লাহকে যদি ভয় করে ওই মুসলমান কোনোদিন পরের হক খাইতে পারে না। এবার বলেন আমরা সবাই এই হারাম খাবার ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভয় করার মতো ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগাদিউ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আপনি কাদের দিকে তাকাবেন? কাদেরকে আগে প্রেরণ করা হয়েছে? এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তোমাদের পূর্বে অনেক বনি ইসরাঈলদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে। যেই বনি ইসরাঈলরা দুনিয়ার জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করেছে, তারা মুসলমানও দাবি করেছে, আবার মানুষের মালামাল রাস্তা দিয়ে যাওয়ার সময় তারা হরণ করেছে, মানে ডাকাতি করেছে। ও মুসলমান, তোমরা তাদের মতো হইবা না, তোমরা তাদের দিকে তাকায়া তোমাদের জীবনকে পরিবর্তন করো। আবার বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ কেন কেন কেন? কারণ আমরা
সবাই তো মুসলমান দাবি করি, আমরা সবাই মুখে মুখে বলি আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের অন্তরের মধ্যে অন্য কোন কাজ করে, অন্য জিনিস কাজ করে। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও মুসলমান, আপনি মুসলমান দাবি করেন, মুখে মুখে আপনি ইমানদার দাবি করেন, আপনার পোশাক সুন্দর, লেবাস সুন্দর, টুপি সুন্দর, দাড়ি সুন্দর, পাগড়ি সুন্দর, পাঞ্জাবি সুন্দর, কিন্তু আবার এগুলা লাগানোর পরে আপনি যখন নামাজ পড়বেন না, আল্লাহর ইবাদত করবেন না, পরের হক মেরে মেরে খাইবেন। কিন্তু আবার আপনারা বলেন এগুলা করার কারণে তার মুখে এক কথা, অন্তরে আরেক কথা, মুখে এক কাজে আরেক। এবার বলেন এটা কি ইমানদার না মুনাফিক? ও দুনিয়ার মানুষ, এরা হলো ওই ব্যক্তি যাদেরকে আল্লাহ ফাআনসাহুম গুমরা বিপদে ফেলায় রাখছেন। হুজুর তারা কারা? যারা দুনিয়াতে মুসলমানও দাবি করে, হারামও খায়, মুসলমানও দাবি করে, নামাজও ছেড়ে দেয়, মুসলমানও দাবি করে পরের সম্পদ মেরে মেরে খায়, মুসলমানও দাবি করে রমজান মাস আসলে এদের রোজা রাখে না, কিন্তু এমন একটা ভাব ধরে মনে হয় তারা পাক্কা রোজাদার। আছে না নাই? আল্লাহ বলে ফাআনসাহুম, আমি এদেরকে বিপদে ফেলায় রাখছি। কোথায় ফেলায় রাখছেন? আল্লাহ কোথায় ফেলায় রাখছেন? বিপদে ফেলায় রাখছেন। হুজুর, ও হুজুর, আল্লাহ আর কি বলছেন এদের ব্যাপারে? আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, এরা নিজের কথাই ভুলে গেছে। হুজুর কারা? দেখবেন সমাজের মধ্যে যে নামাজ পড়ে না, তাকে যদি বলেন ভাই সাহেব নামাজে আসেন না, বলবে যাবই তো, একটু বয়স হোক, তারপরে নামাজটা একবারে ধরবো। ছেলেটা বিয়ে দেয় নেই, তারপরে নামাজটা ধরবো। ভাইজান রোজা রাখেন না, বয়স তো অনেক হয়েছে। আহা, একটু বয়সটা ভারী হয়ে গেছে, রোজা রাখতে পারি না, ডায়াবেটিস কিছুক্ষণ পরে পরে খাওয়া লাগে। অথচ দেখেন এ খাইতে খাইতে পাগলা ডায়াবেটিস বানাইছে। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন এলাকায় সুদখোর আছে না নাই? এটার কথা বললে সব এলাকায় জোরে চিৎকার মারে। হুজুর সুদখোর শুধু নাই, এটা এমন কথা না। আমাদের এলাকায় সুদখোর যেমন আছে, সুদখোরের পাশাপাশি সুদখোরের বউ আছে। এখন আর চাচা সুদ খায় না, শাশুড়ি দিয়া খাওয়ায়। জি ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, এরা যারা সুদ খায়, খাইতে খাইতে এদের সিনাটা মরে গেছে, এদের রুহুটা মরে গেছে, এদের কলবটা মরে গেছে। মরে যাওয়ার কারণে এদেরকে আপনি যত বোঝান সুদ খাওয়া হারাম, এরা বলবে এটা খাওয়া হারাম আমি জানি, তবে এটা খাইলে আমার কাছে লাগে আরাম। কিন্তু এই লোকগুলা কবরে গেলে খাইবো আল্লাহ তাআলার বাতাস। এই বাতামের নাম হলো আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এজন্য সুদের ব্যবসা না করে এমন একটা ব্যবসা করেন যেই ব্যবসা আপনাকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলে ইমানদার, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দিব না যেই ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচাবে? তারা কারা? রমজান মাস আসলে বুটের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে ডাউলের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে খেজুরের দাম বাড়ায়া দেয়, তারা কারা? রমজান মাস আসলে দ্রব্যের দাম বাড়ায়া দেয়। আমরা তো শুধু শুধু সরকারকে দোষ দেই, দোষ তো সরকারের না, দোষ হইল ওই ব্যক্তিগুলা যারা মালকে মজুত করে দেশের বাজারের মধ্যে দ্রব্যের ঊর্ধ্বগতিটাকে নিম্নগতি বানায় দেয়। তখন দ্রব্য সংকট থাকার কারণে দ্রব্যের দামটা বেড়ে যায়, তখন সাধারণ মানুষ ওই দ্রব্য টাকা দিয়ে কিনে খাইতে পারে না, অবহেলায় মারা যায়। এবার বলেন এমন অবৈধ ব্যবসায়ী যারা, তাদেরকে বাংলার মুসলমান বয়কট করার দরকার আছে না না? আমি আপনারা সরকারকে শুধু শুধু দোষ দেই। আল্লাহর নবী এই কথা 1500 বছর আগে বলে গেছেন। আপনাদের দোয়ায় আমার ডিগ্রি মানে ফাজেল 3rd ইয়ারের পরীক্ষা গেল 28 তারিখ শেষ হলো। আমার ওই প্রশ্নের মধ্যে হাদিস কত সুন্দর একটা প্রশ্ন আসছে যে বাজারজাতকৃত দ্রব্যমূল্য গুদামজাত করার বিধান কি? তখন ওই জায়গায় দেখলাম গুদামজাত 2 ধরনের হয়,
বলেন কয় ধরনের? দুই দুই ধরনের ধরনের হয় গুদামজাত। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? ওই সব ব্যবসায়ীদের কথা বলছি আমি, কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা আপনাদের কষ্ট হবে। আমার একটা অভ্যাস, আমি এক ওয়াজ দ্বিতীয়বার করতে পারি না। কেন? এই ওয়াজ যদি করি, আপনারা দেখছেন আমার সামনে কয়েকটা চোখ থাকে, এই চোখগুলাতে আমার ওই যে আমার চাঁদ আলী ভাই কই, ওই চাঁদ আলী আমাকে বলছে ভাই আপনি তো মাহফিল করেন অন্য জায়গায়, কিন্তু আমরা কিন্তু আপনার প্রত্যেক দিনই ফেসবুকে দেখি, আপনার লাইভ চলে, ডেইলি দেখি। আমি চিন্তা করলাম ডেইলি দেখলে তো আমি যে ওয়াজ করি এরা এই ওয়াজ জানে না, এরা এই ওয়াজ জানে। আমি চিন্তা করি যে না, এই ওয়াজ করা যাবে না, আজকে নতুন একটা একমাত্র ওয়াজ করি। তো এই ওয়াজ করলে কাজে লাগবে, কারণ দেখবেন রমজান মাস আসলে তেলের দামটা একটু বাইরে যায় না, চিনির দাম বাইরে গেছে, খবর পান নাই? আসলে শুধু চিনির দাম বাড়ে নাই, ওরা এখন ফতুয়া লাগাইতেছে চট্টগ্রামে চিনির কল পুড়ে গেছে গা, এজন্য চিনির দাম বাড়ছে। এটা মিথ্যা কথা, চিনির কল পুড়ছে ঠিক কথা, কিন্তু যে ব্যবসায়ীরা দাম বাড়াইছে এরা তো এর আগে তো এই মাল তো এই দামে কিনছে। কথা বলে না কেন? আপনাকে কষ্ট হইতেছে নাকি? বাংলাদেশটাকে ডুবিয়ে দিচ্ছে এমন কিছু অসাধু ব্যবসায়ীরা, আপনি জানেনও না সোনার বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আর আপনি নিজেও জানেন না। আমি তো 80 ঢাকার উপর দিয়ে যে আসলাম, আজকে অনেক কষ্ট হয়েছে। আমি আমার চাঁদ আলী ভাইকে বলছি, আমি জুমার নামাজের আজানের অনেক আগে বের হয়েছি, আপনাদের এখানে আসার জন্য অনেক আগে বের হয়েছি। তো আমাদের কষ্ট হয়, দুই একটা কথা যদি বলার পর আপনারা যদি আমল করেন। যত ব্যবসায়ী ভাই এখানে আসেন, রমজান মাস আসলে মালের দাম না বাড়াইয়া অল্প মূল্য অল্প দাম, আপনি তো লাভ করতে হবে, আপনার সংসারও চলতে হবে, অল্প লাভ করে সীমিত লাভে আপনি আপনার মালটা বিক্রি করেন। কে শুনে কার কথা? এ কথা কে শুনবে? এ কথা শুনবে না। ম্যাজিস্ট্রেট এসে এখান দিয়ে দাম বাড়ানোর কারণে তারা জরিমানা করে। এখন সে জরিমানা যা দিছে, এর আগে যদি 130 টাকা ডাউল বেচত, এখন যে 150 টাকা বেচে, কারণ জরিমানার টাকা তুলতে হবে। কথা বলেন না কেন? তো বাংলাদেশের যারা মনে করেন গভর্নমেন্টের দায়িত্বে আছে, এরাও আছে বিপদে, এদেরকে লইয়া। কি কথা বলেন না কেন? তো এরা কারা? এরা হইল ওই ব্যক্তিগুলা যারা আনসাহুম আনফুসাহুম, আল্লাহ যারা বিপদে ফালাইয়া রাখছে, যারা এরা নিজেরা নিজেদের কথাই বলে গেছে। আল্লাহকে এরা কারা জানো? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। এরা কি? ফাসিক। 1 নাম্বার মিথ্যাবাদী, 2 নাম্বার এরা মুনাফিক, 3 নাম্বার এরা বেঈমান। এদের মাধ্যমে 3টা খাসিয়ত পাওয়া যায়। কেন? কারণ এরা দেশের মানুষকে ঠিক মতো চলতে দেয় না। আমার কথা কি আপনার কাছে রাষ্ট্রদ্রোহী মনে হয়? জি না, এটা রাষ্ট্রদ্রোহী, এটা রাষ্ট্রের পক্ষের কথা। কারণ এই সোনার বাংলাদেশকে সোনার বাংলাদেশ প্রমাণ করতে হলে রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলতে দিতে হবে। রাষ্ট্রের মানুষকে স্বাধীনভাবে চলার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এমন কিছু আমলা আছে যারা স্বাধীনভাবে ধরার জন্য তাদের টোটকা চাইপা ধরে রাখছে। ঠিক না ভাইজান? আমি মাঝে মাঝে চিন্তা করি রাস্তা কেন উঠা যায়, চিন্তা করি মানুষ তো সরকারের গালি দেয়, দেয় না? আমি তো সরকারের গালি দিয়ে লাভ আছে? সরকার তো এটা বাজেট করে দেয় উপর থেকে ঠিক মতো, এটা আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে শেষ। কথা বলেন না কেন? খায় কে? সরকার খায় না নিচের আমলা খায়? নিচের আমলা খায়। সে তো এমনি মোটা অঙ্কের বেতন পায়, সে খায় কি করবে? কথা বোঝেন নাই? আপনারা চিন্তা করতেছেন হুজুর মনে হয় সরকার পক্ষের লোক। জি না, হুজুর সরকার পক্ষের লোক না। আমার কাছে যদি সরকার কোনো অন্যায় করে আমি ওইটাও বলি, আমার কাছে যদি সরকার ভালো কাম করে আমি ওইটাও বলি। তবে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষের খারাপ 10টা দিক বাদ দিয়া ভালো 8টা দিক আমি বিবেচনা করি। কথা কি বুঝতে পারছেন?